দুনিয়াতে যে কত ধরনের মানুষ থাকে আসলে চলাফেরা না করলে বোঝা যায় না, মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। সব কিছুর পিছনে মানুষের সাথে কনভারসেশন করা উচিত। যাই হোক, এখন যেটা বলতে যাচ্ছিলাম, আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আসলে খুবই অস্বস্তিকর একটা ঘটনা, আর এটা আসলে কারোর সাথে উচিত না হওয়া। তো ওই দিন আমাকে আমার পেজে একজন টেক্সট করলো যে তার একটা ড্রেস পছন্দ হয়েছে, সে নিতে চায়। আচ্ছা ঠিক আছে, ড্রেস পছন্দ হয়েছে, ওকে আপু, তাহলে আপনি কনফার্ম করে দেন। আর আমাকে, যেহেতু আমি প্রি অর্ডারের কাজ নেই, সো আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হয়। তো ওনাকে বললাম 500 টাকা অর্ডার কনফার্ম করেন, আপনার টোটাল এত টাকা আসছে। ওকে ঠিক আছে, উনি আমাকে টোটাল কস্টটাই দিয়ে দিয়েছে। তো টোটাল কস্টটা দিয়ে দেওয়ার পর আমি একটু অবাক হলাম যে আমি তো তার কাছে আমি টোটাল কস্ট চাইনি, আমি শুধু অ্যাডভান্স করার টাকাটা চেয়েছিলাম। তো উনি বলছে যে আমি পুরো টাকা দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট আমার অর্ডারটা কালকে পার্সেল করে দিয়েন। ইভেন সে আরও কিছু টাকা পাঠিয়েছে যেন আমি এই টাকাটা আমার নাম্বার থেকে নগদ করে দিই। তার কাছে নগদ কোনো অ্যাকাউন্ট নেই, আমি যেন আমার কোনো অ্যাকাউন্ট থেকে নগদ করে দিই। তা আমার যেহেতু আসলে নগদ থাকলেও আমার অ্যাকাউন্টে টাকা ছিল না, তা আমি ভাবলাম যে তাকে বললাম যে আপু, আমি তো নগদ অ্যাকাউন্টটা আসলে ইউজ করছি না, আমার কাছে টাকা নেই, আমি কালকে সকালে আপনাকে সেন্ড করে দিচ্ছি। ওকে ফাইন। আমি কালকে সকালে ঘুম থেকে উঠে দেখি ওনার মেসেজের উপরে মেসেজ যে আপু, আপনি কি পাঠিয়েছেন, আপনি টাকাটা পাঠিয়ে আমাকে লাস্ট ডিজিটটা বলুন। তা আচ্ছা ঠিক আছে। আমি যখন উনি কনফার্ম করেছিল সেটা ছিল রাত, আমি তখন ঘুমভাবে জাস্ট মেসেজটা দেখেছিলাম। ওকে দেন আমি দোকানে যাব, তার নগদে আর কি টাকাটা ট্রান্সফার করব। সে বাড়তি যে টাকাটা আমাকে দিয়েছে, ভাবলাম হয়তো বা সে বিপদে পড়েছে। তো আমার বিকাশে যেহেতু আমার পার্সোনাল মানে খুব বেশি টাকা ছিল না, দেন উনি যে টাকাটা আমাকে নগদ করতে বলেছে, আমি বিকাশে উইথড্র করে দেন নগদ করব, কিন্তু সেই টাকাটা আমি উইথড্র করতে পারছি না, যে আমার এখানে খুব বেশি মানে এনাফ টাকা ছিল না, ওইটাই বলছে। দেন আমি আমি অ্যাকাউন্ট চেক করলাম যে না, অ্যাকাউন্টে আমার ওই পরিমাণ টাকাটা নেই। দেন আমি চেক করলাম মেসেজে গিয়ে যে উনি আসলে যে মেসেজটা আমাকে দিয়েছে সেটা আসলে বিকাশের মেসেজ ছিল না, সেটা বিকাশের মেসেজ ফরওয়ার্ড করে দেন উনি আমাকে কোনো একটা নাম্বার দিয়ে টেক্সট করেছে, মানে মেসেজটা করেছে যেন জাস্ট অ্যামাউন্টটা আমি দেখেছিলাম, আমি আসলে এতটা খেয়াল করিনি। আর এরকম চক্রান্তের শিকার আসলে আমি হইনি কখনো, যার জন্য আমার মাথায় এটা কাজ করা নেই। সকালে যখন আমি চেক দিয়েছি তখন আমি বুঝতে পারলাম যে আসলে এটা একটা ভুয়া মেসেজ ছিল, আর উনি আমাকে কোনো টাকা দেয়নি। ইভেন আমার আসলে কপাল ভালো যে আমার অ্যাকাউন্টে অত বেশি টাকা ছিল না, যদি ওই পরিমাণ টাকাটা থাকতো আমি হয়তো বা উইথড্র করে তাকে নগদ করে দিতাম। এই কাহিনী। আসলে আমরা অনেক ধরনের প্রতারণার শিকার হই। হ্যাঁ, ইভেন ব্যবসার শুরু থেকেই ধরেন কিছু না কিছু টুকটাক এরকম সিন্ডিকেট থাকে, বা আমি এরকম আমার সাথে কিছু হয়েছে আর কি। তো এটা মনে হলো যে একদম বেশি হয়ে গেছে। আমি তো ফার্স্ট টাইম খুশি হয়ে গিয়েছিলাম যে একজন মানুষ ফুল পেমেন্ট করে দিয়েছে একটা প্রোডাক্টের। দেন এই আর কি, আসলে মানুষের চিন্তা ভাবনা এত নিচু হয়, আসলে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। আর মেন কথা যে এইভাবে টাকা মানুষের থেকে নেওয়ার চেষ্টা করা, বা মানুষের থেকে এইভাবে টাকা নিয়ে মানুষ কি খুব বেশি উন্নতি করতে পারে, আমার তো মনে হয় না। আসলে পরিশ্রম না করে এরকম ধান্দাবাজি করে ঠকবাজি করে টাকা নেওয়াটা আসলে বুদ্ধিমানের জিনিস না, বুদ্ধিমানের বিষয়ও না এটা। আমার মনে হয় যে পরিশ্রম করা উচিত। আর যারা এরকম ঠকবাজির সাথে বা প্রতারণার সাথে জড়িত, তাদেরকে আমি বলবো যে পরিশ্রম করে টাকা ইনকাম করাটা ভালো। এটা ইহকালেও ঠিক আছে, ইহকালের জন্য পরকালের জন্য এটা
ঠিক আছে, কিন্তু ওই যে ঠকবাজি করে যে টাকাগুলো ইনকাম করছেন আপনারা, এটা আসলে মানুষের থেকে তো অভিশাপ পাচ্ছেন, সাথে হচ্ছে আপনাদের ফিউচারেও কিছু হচ্ছে না। আসলে এইসব টাকা দিয়ে কিছু হয় না, কিছু করা যায় না। এই আর কি, যে আপনারা আসলে নিজেদেরকে একটু শুধরানোর চেষ্টা করেন। মানুষকে ঠকিয়ে খেলে আসলে কিছুই হয় না। যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম, আর শেয়ার করতে করতে তো কাজটা করে ফেললাম। আসলে মেন কথা, কাজটা তো দেখাচ্ছি, ইভেন কিছু সতর্কবাণীও দিচ্ছি যে কোনো লেনদেনের ব্যাপারে বেসিক্যালি মানুষ ঠকে, তো লেনদেনের ব্যাপারটা একটু সাবধানে করবেন।